সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সময় ছিল বাদ আসর, অনেক মসজিদে সোয়া ৫টায় নামাজ হয়, এই কারণে আমরা সময় নির্ধারণ করছি ৫টা ৪০-এ, অর্থাৎ ১৫ মিনিট একটু আপনাদের ধৈর্য ধরে এখানে অপেক্ষা করতে হবে। তো আমরা আলহামদুলিল্লাহ যে আমরা জীবিত আছি এবং একজনের মায়াতের জানাজা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সে সুযোগ দিয়েছেন, কিন্তু যিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন তার তো আর ক্ষমা চাওয়ার সুযোগ হচ্ছে না। তার পক্ষ থেকে তার ছেলেরা আছেন, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, তারা মাপ চাইছেন, ক্ষমা চাইছেন। একটু আগে আলোচক বলে গেলেন, আমরা ক্ষমা করে দেই। তার জীবনের চলার পথে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়ারই কথা। মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয়, আমরা সবাই তাকে ক্ষমা করে দেব। তিনি দীর্ঘদিন এই এলাকায় চলাফেরা করেছেন, আমরা ছোটকাল থেকে আসলে দেখছি কত অনেক লোক ছিলেন। তারপরেও যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, সবাই আমরা তাকে আজকে একদম দিল খোলা মনে ক্ষমা করে দেব এবং মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের একজন মেহমান হিসেবে কবুল করে নেন। সবাই বলে আমিন। তো এ পর্যায়ে